পরিস্থিতি খুব একটা ভালো না, বিএনপির জন্য খুব একটা সুখকর না। আমরা চেয়েছিলাম বিএনপি ক্ষমতায় আসুক, তারা সেই মাঠ নিজেরা নিজেদের চাঁদাবাজি, দখলবাজি, মানুষের উপরে অত্যাচার, মামলা বাণিজ্য এসব করে করে তারপরে তারা এই ভোট নষ্ট করেছে। তো পরে কি করলো, এখন নতুন করে তারা যেটা শুরু করেছে একটা মিথ্যাচার। সেই আওয়ামী লীগ যেই স্টাইলে আপনার রাজনীতি করতো, প্রতিটা জায়গায় বিএনপি তাদের এই আওয়ামী লীগের অবস্থানটা নিয়েছে। নিয়ে আমরা এই কালকে আপনারা দেখেছেন যে এক জায়গায় বলছে যে জামাতের একজন নেতা তিনি টাকা দিতে গিয়েছেন, তাকে সহই ভিডিও করা হয়েছে, টাকা দিতে গিয়েছেন ভদ্রলোক। এই লোকটা আসলে ওইখানে দেখলো সব এদের লোকজন ওইখানে তারা একটা বিপদে ফেলার জন্য করছে, সে চুপচাপ করে চলে আসছে। পেছনে থেকে অনেকগুলো লোক একসাথে এইভাবে টাকা বের করে দেখাচ্ছে যে এই যে তারা হচ্ছে গিয়ে টাকা দিতে যাচ্ছিল, তারা টাকা নেয়নি। তো আমি ভিডিওটা প্রথম দেখাই না, আমি একটু অবাক হলাম যে বাংলাদেশে এত ভালো মানুষ হয়ে গিয়েছে যে তাদেরকে টাকা দিচ্ছে, আর সবাই এসে সেই টাকা নিয়ে এসে এরপরে আর সবগুলো মানুষ একই সাথে, ধরেন জামাত যদি কাউকে টাকা দেয় গোপনে গোপনে গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে আর টাকা দেবে হচ্ছে রাতের বেলা, যেটা আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখেছি। এই টাকা দেওয়ার রাজনীতি তো বহুদিন ধরে চলছে। তারা ঘরে রাতে গিয়ে টাকা দিয়ে আসবে, দিনের বেলায় টাকা দিচ্ছে, আর সব মানুষকে একসাথ করে তারপরে তারা এইভাবে টাকা দিচ্ছে। অবাক হইলাম। পরে জানা গেল কি, ওইখানে ইউনিয়ন যুব দলের নেতা একজন আর স্বেচ্ছাসেবক দলের নেতা একজন, এই দুইজন সেখানে থেকে এই ওদের নিজেদের, এবং সেখানে তারা যে তাদের হাতে টাকা দিচ্ছে সেটাও আবার এই ভিডিওতে দেখা গেছে। যে টাকা দিচ্ছে সে হলো ইউনিয়ন যুব দলের একজন নেতা, সে টাকা দিয়ে তারপরে জামাতের লোকটা এসছে ওদের এলাকাতে, যেখানে ধরেন বিএনপির ভোট আছে একটু বেশি ওদের এলাকার ভেতরে, সেখানে তারা এইভাবে পেয়েছে, পেয়ে তারপরে এইভাবে নাজেহাল করলো। সে ভিডিওটা আপনারা দেখেছেন।